নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলের পর্দায় আবার একটা নতুন সপ্তাহে নতুন একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। পর্বটা শুরু করার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই। প্রচুর পুরুষ নারী দর্শক বন্ধু আছে আমার বেঙ্গল ফিউশন চ্যানেলে, কিন্তু আমি খেয়াল করে দেখেছি অনেক পুরুষ দর্শক বন্ধু যারা আমার নতুন চ্যানেল বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস সত্যিই কিন্তু ঠিকমতো দেখছে না। কেন বলো তো? পুরুষ বলে কি তাদের রূপচর্চা করতে নেই? তাদেরও নিজেদেরকে নিজের রূপকে ভালো রাখা বা নিজেদের যাতে দেখতে ভালো লাগে এবং ঘরোয়া পদ্ধতিতে সেটা কি করার দরকার নেই? কিংবা নিজেদের কাছের মানুষের জন্য তো দেখা দরকার। তাই আমি অনুরোধ করব আমার প্রত্যেক দর্শক বন্ধুদের একবার ঘুরেই এসো না তোমরা আমার নতুন চ্যানেল বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটসে। আজকে যে বিষয়টা বেছে নিয়েছি সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুন। রসুন বাটা, কাঁচা রসুন বাটা আমাদের শরীরে কতখানি কাজে লাগে সেই কথাই আমি তোমাদের আজকে শোনাবো। এবারে আসি যে কথাতে বলছিলাম, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। রসুন শুধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তাই নয়, তার সঙ্গে সঙ্গে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং তার সঙ্গে অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে। আমরা জানি না রসুনের এত গুণ। তবে এখানে একটা কথা বলার আছে যে এই সময় বিশেষ করে আমরা এমন অনেক জিনিস খাচ্ছি যেগুলো আমাদের শরীরে উপকারে লাগে, কিন্তু সেটা ঠিকঠাক পরিমাণ না বুঝে অনেক সময় আমরা মাত্রা অতিরিক্ত কিন্তু খেয়ে ফেলছি এই জিনিসগুলো, সেটা আমাদের হিতে বিপরীত হচ্ছে। রসুনের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। কোনো জিনিসই বেশি খাওয়া উচিত নয়, এক্ষেত্রে রসুনও 2 কোয়ার বেশি কিন্তু সারাদিনে খাওয়া উচিত নয়, কাঁচা রসুন। আমি এই কারণে কাঁচা রসুন বাটা খাওয়ার কথা বলছি। এই রসুন কাঁচা বেটে যতটা তোমার গুণ আছে ততটা গুণ কিন্তু রান্না করার পর থাকে না, কারণ এর মধ্যে অ্যালিসিন নামে একটা উপাদান থাকে যেটা রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই সব সময় তুমি খাবে কাঁচা রসুনকে একটু বেটে নিয়ে অথবা থেঁতলে নিয়ে, সেটাও খেতে পারো। যেহেতু গোটা রসুন খেতে গেলে ভীষণ অস্বস্তি করে, সেই কারণেই আমি বাটা রসুন বা থেঁতলানো রসুনের কথাই তোমাদেরকে বলছি। এবারে এই রসুনের মধ্যে কি এমন গুণ আছে যার জন্য এত কাজ দেয়? এটার মধ্যে ভিটামিন সি আছে, আর ভিটামিন সি এই মুহূর্তে সব সময় কিন্তু আমাদের খাওয়ার কথা বলে। এবং এর মধ্যে আছে প্রয়োজনীয় মিনারেলস ও ভিটামিন, যেমন ধরো ক্যালসিয়াম যেমন আছে, ফসফরাস আছে, আয়রন আছে, নিয়াসিন আছে, রাইবোফ্লেভিন আছে এবং আরও অনেক অনেক উপাদান আছে এর মধ্যে। এর মধ্যে ফাইবার আছে, এর মধ্যে প্রোটিনও আছে, এর মধ্যে সামান্য হলে একটু কার্বোহাইড্রেটও আছে। তাহলে বুঝতে পারছো সামান্য 2 কোয়া রসুনের মধ্যে কত গুণ আছে। অনেকে আবার বলতেই পারো যে দিদি রসুন খেতে পারি না, ভীষণ গন্ধ লাগে। হ্যাঁ, রসুন খেলে গন্ধ হয়। তোমাদেরকে বলবো তোমরা 2 কোয়া রসুনকে ছাড়িয়ে একটু টক দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দাও, তারপর সেই খাবার সময় ওটা তুলে নিয়ে একটু থেঁতলে নিয়ে অথবা বেটে নিয়ে ভাতের সঙ্গে হোক, খালি পেটে হোক বা জলখাবার যখন তুমি খাচ্ছ তখন খাও। সেই সময় যখন তোমাদের সুবিধা হবে সেই সুবিধা মতনই কিন্তু রসুনটা খাবে। এর খাওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যদি সকালবেলা অনেকে বলে খালি পেটে খেতে, হ্যাঁ খালি পেটে এই কারণেই খেতে বলে কারণ খালি পেটে খেলে তোমার শরীরের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই কিন্তু রসুনের দ্বারা ধ্বংস হয়ে যায়, যেটা হয়তো ভরা পেটে খেলে একটু দেরি হয়। কিন্তু অনেকেই তো আছে যারা খালি পেটে খেতে পারে না,
কালি পেটে খেলে তাদের হয় বমি হয়, অথবা একটু হজমের সমস্যা হয়, অথবা পেট ব্যথা হয়, তাদেরকে বলবো যখন তুমি ভাত খাচ্ছ তখন খাও, অথবা যখন তুমি টিফিন খাচ্ছ তখন খাও, যে কোনো সময়ে কিন্তু রসুন খেতে পারো। রসুনের খুব একটা সাইড এফেক্ট নেই, খুব একটা খারাপ কিন্তু রসুন করে না। কিন্তু অনেকের আবার রসুন খেলে অ্যালার্জি হয়, বা অ্যালার্জি, যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে তাদের কিন্তু রসুন খেলে একটু সমস্যা দেখা দিতে পারে। তবু সেটাও কিন্তু যদি মাত্রা অতিরিক্ত তুমি খাও, আমি তো বলছি সবসময় 2 কোয়ার বেশি রসুন তোমরা খাবে না। 2 কোয়া রসুন খেলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। অনেকে হয়তো হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ওষুধ খায়, তারা বলে তাদের ক্ষেত্রে যেহেতু এটা খুব উগ্র হয়, সেক্ষেত্রে সেই ওষুধের কার্যক্ষমতা কিছুটা হলেও নষ্ট হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে বলবো বন্ধুরা বুঝে খাবে, সেই বুঝে খাবে যখন তোমার খাওয়া দরকার, বা ডাক্তারকে একবার জিজ্ঞেস করে নিয়ে খাবে। তবে এমনিতে কিন্তু খুব একটা ক্ষতি রসুন করে না, তবে যাদের শরীরে সমস্যা আছে তারা খাবে না। এবারে বলি কি কি ভালো কাজ করে কাঁচা রসুন বাটা। আমি কিন্তু ভেজে রসুনের কথা বলছি না, যখনই ভাজা রসুন বা তরকারি রান্না, মাংস বা অন্য ধরনের রান্নাতে রসুনটা ব্যবহার করা হয়, তখন এটা কিন্তু আরও মশলার সঙ্গে মিশে অনেকখানি উগ্র হয়ে যায় এবং সেটা আমাদের হজমের সমস্যা তৈরি করে। কিন্তু কাঁচা রসুন যদি খাও সেটা বরঞ্চ পরিপাকতন্ত্রকে ভালো করে। এমনকি যাদের আলসারের সমস্যা আছে, যাদের হজমের সমস্যা আছে, তাদের কিন্তু রসুনটা খুব ভালো কাজ দেয়। হার্টের রোগী যারা আছো তাদের ক্ষেত্রে রসুনটা ভীষণ ভালো, এমনকি কোলেস্টেরলের লেভেলটা কমাতে অনেকখানি সাহায্য করে, শরীর থেকে টক্সিনকে মুক্ত করতে সাহায্য করে, রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, ব্লাড সুগারকেও নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি অন্ত্রের কোনো সমস্যা হলে সেটাকে ঠিক করে। কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের ক্ষেত্রে রসুনটা কিন্তু ভীষণ ভালো। যারা আর্থাইটিসে ভুগছো তাদের ক্ষেত্রে রসুনটা ভালো, তারা রসুনটা খেতেও পারো, আবার তেলের সঙ্গে, সর্ষের তেলের সঙ্গে একটু গরম করে রসুন তেল মালিশ করতেও পারো। যাদের বারবার ঠান্ডা লেগে যায়, বারবার জ্বর আসে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাঁচা রসুন বা রসুন বাটাটা কিন্তু খুব কাজের। বারবার সর্দি, ফ্লু, জ্বর এই ধরনের সমস্যাকে কিন্তু অনেকখানি দূরে সরায়। রসুন যেহেতু অ্যান্টি ফাঙ্গাল, তাই ছত্রাক জাতীয় কোনো সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে, এমনকি রিংওয়ার্ম জাতীয় সংক্রমণ থেকেও কিন্তু রক্ষা করে। এবারে অনেকে আমাকে প্রশ্ন করেছিল আগে যে থাইরয়েড আছে, থাইরয়েডই খাবো? থাইরয়েডে তোমরা খেতেই পারো, থাইরয়েডে খুব একটা খারাপও করে না, আবার থাইরয়েড রোগীদের জন্য যে রসুন খেলে থাইরয়েডের লেভেলটা কমে যায় সেটাও করে না। খারাপ দিকেও নেই, ভালো দিকও নেই। কিন্তু থাইরয়েড যাদের আছে তাদের তো অন্য সমস্যা থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে রসুনটা কিন্তু কাজ করে। যাদের রক্তে সুগারের লেভেলটা অনেক বেশি তারা রসুনটা খেতে পারো, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু একটা কথা এক্ষেত্রে বলি, যারা হয়তো খুব শীঘ্রই অপারেশন করবে বা যাদের বাচ্চা হবে, প্রেগনেন্ট মহিলা, তারা কিন্তু রসুনটাকে খেও না। রসুন রক্ততঞ্চনে বাধা দেয়, সেক্ষেত্রে একটু সাবধান হয়ে রসুন খাওয়া উচিত। বা যাদেরকে রসুন খেলেই বমি হয়, পেট ব্যথা হয়, অ্যালার্জি আছে, তারা কিন্তু রসুনটা খাবে না। রসুন আমাদের ব্রণর সমস্যাকে দূর করতে পারে। রসুন আমাদের ব্রণের ওপর যদি রসুনের রস লাগানো যায়, সেক্ষেত্রে সেই ব্রণটা কিন্তু কমে। এমনকি রসুন আঁচিলের সমস্যাকেও দূর করে। কিন্তু এক্ষেত্রে কিছু মানুষ খুব ভুল করে ফেলে, যেখানে আঁচিল হচ্ছে তার চারিপাশেও কিন্তু রসুনের রসটা মাখিয়ে ফেলে। এটাতে কি হয় বলো তো, চারিপাশে যে চামড়াটা আছে সেটা পুড়ে কালো হয়ে যায়। যদি তুমি আঁচিলের সমস্যা দূর করার জন্য রসুন ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে সাবধান হয়ে বলে দিচ্ছি, শুধুমাত্র আঁচিলের ওপরে রসুনের রসটা লাগাবে, এবং সেটা কিন্তু বেশিক্ষণ সময় ধরে লাগিয়ে রাখা উচিত নয়। রসুন আমাদের ত্বকের বয়সকে ধরে রাখতে সাহায্য করে, তারুণ্যকে ধরে রাখে, এমনকি যৌবন ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দিতে সাহায্য করে রসুন। রসুনের অনেক গুণ আছে,
কিভাবে তুমি গ্রহণ করবে, কি পদ্ধতিতে গ্রহণ করবে সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে। রসুন খাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, সকালে খেতে পারো, দুপুরে খেতে পারো বা জলখাবারের সময়ও খেতে পারো। সব সময় রসুন কিন্তু সমানভাবে উপযোগী। কিভাবে খাবে, অবশ্যই সেটা কাঁচা রসুন খাবে, কাঁচা বেটে রসুন খাবে, এবং কাঁচা রসুন বাটার অদ্ভুত ক্ষমতা আছে, বলতে পারো এটা এক কথায় ম্যাজিকের মতো কাজ করে। সেই জন্য আজকাল ডাক্তাররাও এটাকে বিস্ময়কর ওষুধ নাম দিয়েছে। তাহলে বুঝতেই পারছো রসুনের কত গুণ আছে। সামান্য 2 কোয়া রসুন কতখানি কাজ দেয়। অনেকে বলে 1 কোয়া রসুন খাবো, খেতেই পারো তুমি 1 কোয়া রসুন, কিন্তু আজকাল রসুনের এত বেশি দাম বেড়ে গেছে, 1 কোয়া রসুন কিন্তু আরও বেশি দামি হয়ে উঠেছে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রসুন আমাদের পাতে রোজকার পাতে খাওয়াই যেতে পারে, কিন্তু তা বলে 1 কোয়াই খেতে হবে এমন কিছু নয়। 1 কোয়া বাজারে খুব একটা পাওয়া যায় না, পেলেও সেটা খুব দাম বেশি। তার থেকে যে রসুনটা আমরা রোজ রান্না করি সেই রসুনটাও তুমি সমানে খেতে পারো। রান্না করা নয়, অবশ্যই খাবে কাঁচা রসুন, এবং সেটা বেটে নিয়ে খেলে সব থেকে ভালো। যদি না বাটতে পারো তাহলে থেঁতলে নিয়ে খাও, দুটোই কিন্তু সমানভাবে কাজে। আর এই রসুন খেয়ে তোমরা কেমন আছো, কতটা ভালো আছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না। সব দিক থেকেই রসুন আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। কোন কোন ক্ষেত্রে ভালো, কোন কোন ক্ষেত্রে ভালো নয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে খুব স্পষ্টভাবে বলে দিয়েছি। তাই প্রত্যেক বন্ধুদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখো, ভীষণভাবে উপকৃত হবে। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে যতটাই ভালো রাখবে নিজের কাছের মানুষকে ততটাই ভালো রেখো। নমস্কার।